হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম গাইজ। আমি আজকে নতুন একটি ভিডিও শুরু করছি, আমার সঙ্গে থাকুন। প্রথমে আমি আটা নিয়ে নিয়েছি 1 চামচ, তারপরে লবণ দিয়ে দিলাম। চাইলে আপনারা কর্নফ্লাওয়ার দিতে পারেন। আমি কর্নফ্লাওয়ার দিয়ে পানি দিয়ে খামিরটাকে সুন্দরভাবে গুলিয়ে নিলাম। এবার আমি রুটি বানিয়ে নিয়েছি। এবার আমি একটি মুখে দিয়ে আমার বেলপুরির এটা বানায় ফেলেছি। এবার প্যানে তেল দিলাম, তেল গরম হয়ে গেছে, বেলপুরিটা দিয়ে দিলাম। গাইজ, আজকে মোটা ডাল দিয়ে আমি বেলপুরি বানাচ্ছি। এই সবসময় ঘরে ডাবলি আনা থাকে না, চাইলে আপনারা এভাবে বেলপুরি রেসিপি বানিয়ে খেতে পারেন খুব সহজভাবে। এই যে আমার বেলপুরিগুলো সব হয়ে গেছে ভাজা। আমি একটা বাটির ভিতরে নিয়ে নিয়েছি। এবার আমি বেলপুরিটা সুন্দরভাবে বানিয়ে নিব। উপকরণগুলো সব গুছিয়ে নিয়েছি। প্রথমে আমি পেঁয়াজের ভিতরে একটু লবণ দিয়ে পেঁয়াজটাকে সুন্দরভাবে মেখে নিব। তারপরে কাঁচামরিচ দিয়ে হালকা ডলে নেব। গাইজ, শসা, টমেটো, ধনেপাতা এমনকি শুকনো মরিচের গুঁড়ো নিয়ে সুন্দরভাবে মাখানো হয়ে গেছে। এবার আমি ডালটা দিয়ে দিব। গাইজ, ছুটির সময় বাচ্চারা অনেক বায়না ধরে খাবারের জন্য, চাইলে আপনারা এই রেসিপিটা বানিয়ে খেতে পারেন। সব কিছু ঘরে এইগুলো ঘরে সবসময় থাকে। গাইজ, এবার আমি বানিয়ে একটু সস দিয়ে দিলাম। চাইলে আপনারা টক ব্যবহার করতে পারেন এ সময়, আবার ওই ডাবলিটার ভিতর ব্যবহার করতে পারেন, সমস্যা নেই। গাইজ, কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত। ভালো